একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। এদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। জানি না, হয়তো তাকেও একদিন চলে যেতে হবে, আমাকেও আপনাকেও চলে যেতে হবে, কিন্তু জানি না কখন যেতে হবে। আমরা চাই, দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করুন, বলেন আমিন। আর যদি দুনিয়ায় থাকার সময় যদি তার শেষ হয়েও যায়, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটি শোক সংবাদ, চরমোহনপুর দক্ষিণ পাড়ার জুয়েলের নানা হোসেন আহমেদ গতরাত ফজরের সময় ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর বিকাল 4:15 সময় চরমোহনপুর নিজপাড়া গোরস্থানে অনুষ্ঠিত হবে। এইরকম একটা এলান আপনার আমার একদিন মাইকে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সেই এলান হওয়ার আগে কত জায়গায় আমরা যাই, আহা, দেশ বিদেশ, মুহূর্তের মধ্যে দিনে দিনে মানুষ পাড়ি জমাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে মানুষ পাড়ি জমাচ্ছে, আবার চলে আসছে। কিন্তু বাড়ির পাশে কবর, মাত্র 3.5 হাত মাটির নিচে, একবার চলে যাওয়ার পরে আর ফেরত আসছে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা জগৎ, এমন একটা দেশ, এমন একটা জগৎ, যেই জগতে একবার গেলে আর পুনরায় আসার সুযোগ নাই। সেই জায়গাটার নাম হচ্ছে কবর। কথা বলেন ঠিক না ঠিক? আমরা শত শত মুসল্লিদের মাঝ থেকে আরেকজন মুসল্লিকে আমরা গত রাত্রে হারালাম। দোয়া করি আল্লাহ তার এই বান্দাকে হায়াতে জিন্দেগির যত ভুল ত্রুটি হয়েছে, জেনে না জেনে, যে কোনো অবস্থায়, আল্লাহ পাক তার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমরা বলি আমিন। তিনি আমাদেরকে জানিয়ে গেলেন, তোমাদেরই সাথে আমরা ছিলাম, আমি ছিলাম, এক সমাজে বসবাস করেছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে চলেছি, বাজার করেছি, ঘাট করেছি, একই জুমার মসজিদে নামাজ পড়েছি। ভালো করে লক্ষ্য করে দেখুন, এমন একটা জায়গা এখানে নাই যেই জায়গাগুলোতে তার ছোঁয়া নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন হোসেন আহমেদ।
সেই মুসল্লিটা আজকে সেই জায়গাটা খালি লাগতেছে, অপূরণ লাগছে, পূর্ণহীন লাগছে। তিনি জানিয়ে গেলেন, হে সঙ্গীরা, হে সাথীরা, আমি চলে গেলাম, তোমাদেরও এইরকম পরিণতি একদিন হবেই হবে। সুতরাং তোমরাও প্রস্তুতি হও, আমাকে দেখে শিক্ষা নাও। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন নাফস নাই, প্রাণী নাই যাকে মৃত্যু নামক স্বাদ গ্রহণ করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। যার জন্ম আল্লাহ দিয়েছেন তাকে মৃত্যু একদিন না একদিন দেবে। কে কখন যাবে কেউ বলতে পারবে না, শুধু মহান রব জানেন কাকে কখন কোথায় মৃত্যু দিবেন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কারো নির্ধারিত সময় দুনিয়ায় থাকার শেষ হয়ে যায়, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, তাকে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আমরা খাস করে দোয়া করি হায়াতে জিন্দেগির ভিতরে তার যতটুকু ভালো আমল ছিল সেগুলো আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করুন। যেগুলো ত্রুটি যদি থেকেও থাকে আল্লাহ পাক তাকে নিজ গুণে ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন কবরের পুঁজি আদায় করতে পারি, যেই পুঁজি আপনার আমার নাজাত দিবে, সেই পুঁজিগুলো যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এটাও দোয়া করি, এই দুনিয়াতে যারা ভালো কাজ করেছে তাদের জন্য দোয়া আসবেই, দোয়া থাকবেই। সেটা যে দল হোক, গোষ্ঠী হোক, ব্যক্তি হোক, আমরা সেটা দেখব না। আমরা ইতিমধ্যে বেশ কিছুদিন থেকে খবর পেয়েছি এদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। জানি না, হয়তো তাকেও একদিন চলে যেতে হবে, আমাকেও আপনাকেও চলে যেতে হবে, কিন্তু জানি না কখন যেতে হবে। আমরা চাই, দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করুন। বলেন আমিন। আর যদি দুনিয়ায় থাকার সময় যদি তার শেষ হয়েও যায়, আল্লাহ পাক ঈমানের সাথে যেন তাকে মৃত্যু দান করেন। বলেন আমিন। এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই জন্মভূমির জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছেন, যেই দল হোক, যেই গোষ্ঠী হোক, যারাই করেছেন, উত্তম জাযা আল্লাহ পাক তাদেরকে দান করুন। বলেন আমিন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবার জন্য দোয়া থাকলো। দেশ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যারা যতটুকু খেদমত করেছেন, করার সুযোগ পেয়েছেন, সবাইকে আল্লাহ যেন উত্তম জাযা দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আগামী দিন যারা এদেশের চেয়ারগুলোতে আসবে তাদেরকে যেন সঠিকভাবে এই গুরু দায়িত্ব পালনের আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই। ভূমিকায় কয়েকটা কথা বললাম, আমরা চলে যাব, এটাই সত্য এবং বাস্তব কথা। কে কোন মতের সাথে আছি, কে কোন পথের সাথে আছি, একটাবার নিজের নাফসকে জিজ্ঞেস করুন, আমি কোন পথে আছি, কোন মতের সাথে আছি। আপনার যে মত এবং পথ, আপনি যে মত এবং পথে চলছেন, সেই মত এবং পথ আপনাকে গন্তব্য, আপনার গন্তব্য, আপনার ডেস্টিনেশন, যেটা জান্নাতের পথ, জান্নাত ঠিকানা, সেই জান্নাতের পথে আপনি চলছেন কিনা, সেই পথে আপনি পাড়ি জমাচ্ছেন কিনা, নাকি কোনো ভুল পথে আছি বা আছেন, সেটা আপনাকে আমাকে বুঝবার দরকার আছে না নেই। কারণ কখন মালাকুল মাউত চলে আসবে কেউ আমরা জানি না। আমরা ভাবতেও পারিনি আজকে ফজরের জামাতে
হোসেন আলীকে জামাতে পাবো না। যিনি এশারের নামাজ পড়েছেন, চিন্তা করেন, এশারের নামাজ পড়েছেন কিন্তু ফজরে আসতে পারে নাই, ফজরের হয়তো কিছুক্ষণ মুহূর্তে তার দম চলে গেছে। আবার জুমার দিন, যাই হোক, যেটা বলছিলাম, কেউ আমরা জানি না কখন কার কখন সফর শেষ হয়ে যাবে, এমনও তো হতে পারে। হোসেন আলীর চাইতে অনেক বেশি বৃদ্ধ মানুষ আছে, আছে না? কে কখন কখন চলে যাব আমরা কেউ বলতে পারবো না। তাই আসুন, আল্লাহ এবং তার রাসূলের পথ ছাড়া অন্য কোনো পথে শান্তি দুনিয়াও তো মিলবে না, আখেরাতেও মিলবে না। যদি আল্লাহ এবং তার রাসূলের পথে মানে আল্লাহ তার রাসূলের পথ ব্যতীত অন্য কোনো পথে চলি, আল্লাহ পাক বলছেন ফালাইয়ুকবালা মিনহু, আল্লাহ কোনো কিছু গ্রহণ করবে না। কোনো কিছু বলতে আপনার নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, আপনার মানে দানও কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না। আমরা অনেক ব্যক্তিকে শুনতে দেখেছি যে আমরা কি হজ করিনি, আমরা কি যাকাত দেই না, আমরা কি দান করি না, আমরা তো মাদ্রাসাও করেছি, মসজিদও বানাইছি, এটা করেছি সেটা করেছি। অনেক কিছু আপনি করতে পারেন, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের বিধান না মানার কারণে, আপনি পরিপূর্ণ মুসলিম না হওয়ার পরে, আত্মসমর্পণকারী না হওয়ার কারণে, প্রত্যেকটা বিধানের কাছে আত্মসমর্পণ না করার কারণে আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে। কোরআন সাক্ষী দিচ্ছে ফালাইয়ুকবালা মিনহু, কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের জীবন আদর্শের উপরে টিকে থেকে পরকালীন সফর শেষ করার তৌফিক দান করুন, বলেন আমিন। মৃত্যুকে কখনো ভয় পাবো না, মৃত্যুকে কখনোই ভয় পাবো না। আমি এর আগেও উদাহরণ দিয়েছি, ছোট্ট করে আবারও বলি। যাবেন আপনি সৌদি আরব হজ করতে, বাংলাদেশের এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারে আপনাকে আটকে দিল, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনার ভিসা ঠিক আছে কিনা, আপনার টিকিট ঠিক আছে কিনা, এগুলো চেক করে কিনা। বিদেশ থেকে যারা এসেছেন অথবা যান, অন্তত তারা তো জানেন, কথা বলেন, এগুলো চেক করেন কিনা। এটা যেমন চেক করে, ঠিকঠাক থাকলে যেমন আপনাকে মানে পাঠিয়ে দেয় আপনার গন্তব্যস্থান সৌদি আরব কিংবা মক্কা। আপনি মক্কা যান, আরব দেশে যান, আমেরিকা যান, ইউরোপ যান, কোরিয়া যান, অথবা জাপান যান, অথবা যে কোনো যে দেশ যান, আপনার পাসপোর্ট ভিসা টিকিট সব ঠিক থাকলে যেমন ইমিগ্রেশন কাউন্টারে কোনো বাধা দেয় না, ঠিক তেমনি কোরআনে হাদিস বলতেছে মুসলমানদের সবচেয়ে বড় ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে কবর। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য প্রথম ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে কবর। কবরে যদি তারা ছাড় পেয়ে যায়, টিকিট থাকে, পাসপোর্ট থাকে, ভিসা থাকে, মালাকুল মাউত আজরাইল নামক মালাকুল মাউত যখন আপনার আমার জান কবজ করবে, কবরে যখন আপনাকে আমাকে দাফন করা হবে, মালাকুল মাউতের দায়িত্ব শেষ জান কবজের পর। কবরে রাখার পরেই মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, তোমার নবী কে। তিনটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব আপনি আমি সবাইকেই করা হবে। কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি, কোনো কিছুকে দেখানো হবে না, সবাইকে করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমি আপনি দিতে পারি প্রশ্নের জবাব এই তিনটের দিতে পারি, রব্বি কে, রব্বি আল্লাহ, মান দীনুকা, তোমার দিন কি, না তোমার দিন হচ্ছে ইসলাম, আমার নবীকে, তোমার নবীকে, না তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটি প্রশ্নের জবাব আমি যদি দিতে পারি, আপনি যদি দিতে পারেন, তাহলে কবর যে প্রথম ইমিগ্রেশন কাউন্টার চেকপোস্ট, সেই চেকপোস্টটা আপনি ফাইনাল পাস করে ফেললেন। এরপর হাসর নাসর ফুলসিরাত মিজান সব কিছুতে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সহজে পার করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসুন, কবরের জিন্দেগিতে এই তিনটি প্রশ্নের জবাব আপনাকে সহজ করবার জন্য এখন থেকে যতই মুখস্থি করেন, আমার রব আল্লাহ, দিন হচ্ছে ইসলাম, নবী হচ্ছে বিশ্ব নবী, আমার রব আল্লাহ, দিন হচ্ছে ইসলাম, নবী হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জিকির করতে করতে মুখস্থ করতে করতে যদি মুখের ফেনা উড়িয়ে দেন, মুখস্থ থাকবে না, মুখস্থ থাকবে না যদি আল্লাহ আপনাকে সহযোগিতা না করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, মৃত্যুতে কষ্ট আছে, মৃত্যুতে কষ্ট আছে। কোরআন বলছে অবশ্যই মৃত্যুতে কষ্ট আছে, অবশ্যই আছে, কিন্তু না, মুমিন ইমানদারদের জন্য মৃত্যুতে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের কোলে শিশু যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, একজন ইমানদার মুত্তাকি ব্যক্তি ঠিক তেমনি জান কবজের সময় হবে, জান কবজের সময় ঘুমিয়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মৃত্যু থেকে পালানো যাবে না, মৃত্যুর সাথে আলিঙ্গন হবে, মৃত্যুর সাথে মুসাফা হবেই হবেই হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। এই জন্য মৃত্যুকে আমরা ভয় পাবো না। আপনার যদি প্রস্তুতি কমপ্লিট থাকে, আরব যাবেন, আমেরিকা যাবেন, যেই দেশে যেতে চান তার আগের প্রস্তুতি, যেমন আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট চেক আপ করে আপনি যেমন বাসা থেকে রওনা দিবেন, এরপরে যাওয়া শুরু করবেন, ঠিক তেমনি কবরে যাওয়ার আগে, মৃত্যু হওয়ার আগে আপনাকে প্রস্তুতি কমপ্লিট করতে হবে। আপনার নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, যাকাত ঠিক আছে কিনা, হজ ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা, আপনার রাজনীতি ঠিক আছে কিনা, অর্থনীতি ঠিক আছে কিনা, সব পরিবার নীতি ঠিক আছে কিনা, দুনিয়াতে যত আল্লাহ বিধান দিয়েছে সব বিধানের প্রতি আপনার প্রকৃতভাবে বিশ্বাস ছিল কিনা, কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটার ক্ষেত্রে আপনার বিশ্বাস থাকতে হবে, পরিপূর্ণ ঈমান থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। আপনার পরিপূর্ণ প্রস্তুতি যদি থাকে, তাহলে আপনি ভয় করবেন কেন? কেন ভয় করবেন? আপনার আমার ভয়ের কোনো প্রয়োজন নেই। যখন খুশি তখন আমি আল্লাহর দরবারে যেতে রাজি, কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মন মানসিকতা নিয়ে থাকতে হবে। আমি ঋণ মুক্ত জীবন করব, এক ওয়াক্ত নামাজ কাজা রাখবো না, বাপ মাকে কষ্ট দেব না, প্রতিবেশীকে রাগান্বিত করব না, কাউকে গালি দিয়ে রাখবো না, আমার কোনো প্রতিবেশী, আমার মুসল্লির সাথে কোনো খারাপ আচরণ করব না, আমার সঙ্গে যত মানুষের সাথে উঠা বসা হবে কারোর সাথে আমার কোনো কষ্ট নেই, আমার কর্মচারীর সাথে আমার কোনো দ্বিমত নেই, কষ্ট নেই। আমি সব সময় প্রস্তুত রবের সান্নিধ্যে যাওয়ার জন্য। একজন ইমানদার সব সময় প্রস্তুত থাকবে, কথা বলে ঠিক না বেঠিক? কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো পেরেশান নাই। সব সময় আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। এজন্য আপনাদেরকে বলি, হোসেন আলী ইমামার মৃত্যুর মাধ্যমে এতগুলো কথা বললাম, যেন আমরা সব সময় প্রস্তুত থাকতে পারি। যখন যেখানে খুশি আমার রব যদি আমাকে ডাক দেয়, আমি যেন যেতে পারি, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন বিনা হিসাবে জান্নাত পাই, এমন আমল যেন আমরা করেও যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন। গত সপ্তাহে আলোচনা করছিলাম, বিশ্বাস করেন আমরা যতই বলি রব, হে রব আমি তোমাকে চাই, হে রব তোমাকে আমি চাই, রব বলতেছে আমাকে চাই চাই বলা দরকার নাই। আমি শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পাঠিয়েছি নবী হিসাবে, সেই নবীকে মানো, সেই নবীর আদর্শ গ্রহণ করো, আমি আল্লাহই তোমাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারলে নবীও আমাদের হবেন, আল্লাহও আমাদের হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কি বলছে শুনুন, মাই ইউতিইর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করার শামিল। সম্মানিত হাজির, শুধু তাই নয়, অপরপক্ষে হাদিসে এসেছে, বুখারীর হাদিস, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে যেন আল্লাহর আনুগত্য করলো, আর যে ব্যক্তি রাসূলের আনুগত্যকে অস্বীকার করবে, রাসূলের আনুগত্যকে অ্যাভয়েড করবে, অমান্য করবে, সে যেন স্বয়ং আল্লাহর আদেশকেই অমান্য করলো। নাউযুবিল্লাহ।
চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমার আপনার পথ নিহিত রয়েছে সবখানে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়ার বান্দারা কেন তুমি রাসূলকে মানবা? তোমরা কেন রাসূলকে মানবা? কেন রাসূলের আনুগত্য করবা, আল্লাহর আনুগত্য করবা? শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারো, দেখানো পথ অনুসরণ করতে পারো, তাহলে পারে তোমাদের উপরে আকাশের রহমতের বাড়ি ধারা নাজিল করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই রহমত শুধুমাত্র কোথায় পাবেন? ব্যক্তিগত জীবনে নাই, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান পালন করা হয়, সবখানেই আল্লাহর রহমত বর্ষিত হবে। সম্মানিত হাজিরিন, মসজিদে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত হয়, সে কারণে কি বলেন তো মসজিদে কি মারামারি আছে? আছে? মসজিদে আল্লাহর বিধান আছে, কম থাকলেও আছে। অনেক মসজিদে দেখা যায় মসজিদ কমিটির সদস্য অথচ ঈমান পরিপূর্ণ আনতে পারে না, ঠিক কিনা? অথচ মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য 5টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, আর 1 আল্লাহর উপরে ভরসা করা। এরকম কাজ 5টি যদি করতে পারে তাহলে মসজিদ কমিটির সদস্য হতে পারবে, না হলে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মসজিদ আল্লাহর বিধান কায়েম থাকার কারণে মসজিদে কোনো হই হুল্লোড় নাই, মারামারি নাই, হানাহানি নাই। আল্লাহ রহমত মসজিদে আছে। এই বিধানটা যদি সমাজে থাকতো, সমাজটাও শান্তিময় হতো, ঠিক কিনা বলেন? এই বিধানটা যদি রাষ্ট্রে থাকতো, এই পুরো রাষ্ট্রটাকে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করতেন, ঠিক না বেঠিক? আমার কথা রাজনীতি মনে করলে করেন, আমার আপত্তি নেই। কোরআন বলতেছে আমি শান্তি দিতাম, কোরআন বলতেছে, আমার কথা নয়। সবখানে আমি শান্তিতে পরিপূর্ণ করে দিতাম। সূরা ইমরান 132 নম্বর আয়াত, ওয়াতিউল্লাহ ওয়া আতির রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে রহমত বর্ষণ করা হতো, রহমত বর্ষণ করা হবে যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য তোমরা সবখানে মানতে পারো। অফিসে, আদালতে, ব্যবসায়ী বাণিজ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সবখানে যদি আমি আপনি আল্লাহ তার রাসূলের আনুগত্য পরিপূর্ণভাবে করতে পারি, সবখানেই আল্লাহর রহমত দয়া বর্ষিতই হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সামাজিক জীবনে আমরা দেখতে পাচ্ছি সামাজিক জীবনে কোরআন সুন্নাহ না থাকার কারণে বর্তমান সময়ে যুবকেরা অনেকটাই বিপদগামী চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন কিভাবে বলতে পারছেন, অনেকভাবেই তারা বিপদগামী হয়ে গেছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো, কিছুদিন আগে আমরা শুনতাম পাবজি আর ফ্রি ফায়ার গেম নিয়ে তারা পড়ে থাকতো, ঠিক কিনা? এখন এটা কমে গেলেও কি হবে? এখন ওই মোবাইলের ভিতরে এক ধরনের গেম আবিষ্কার হয়েছে, যেটা কি যে বলে আমার তো অতটা জানা নাই। এই জুয়া খেলে এক সময় একটা কি ঘুরিয়ে দেয় না, গুঠি ঘুরিয়ে দেয়, আবার এক জায়গাতে পড়ে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের খেলা এখন মোবাইলে চলে আসছে।
হাজার হাজার টাকা নষ্ট করছে এখন যুবকেরা। কথা বলেন ঠিক না বেঠি? টের পান নাই? আগে বলে ফেললাম, বলছে হুজুর এত আপডেট কোথায় পাচ্ছেন? জানতে হচ্ছে, আপনাদের সচেতনের জন্য আমাকে জানতে হবে, জানতে হয়। এই জন্য ফ্যামিলিকে সতর্ক করুন। অভিভাবক যারা আছেন, বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে কোনো যুবক ছেলের যদি হয়ে থাকে, সেই ছেলেগুলোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক কিনা বলেন? বিয়ের বোঝা যখন মাথায় পড়বে তখন এগুলো থেকে এমনিতেই বেরিয়ে আসতে চেষ্টা করবেন। ঠিক কিনা বলেন? বিনয়ের সাথে অনুরোধ করছি, যুবক, তরুণ বা বিশেষ করে যুবক যারা বেশিরভাগ এটার প্রতি এক্সাইটেড, এটার প্রতি আকৃষ্ট হয়েছে, সুতরাং এখান থেকে বের হয়ে আসার জন্য তাদের বিয়ের ব্যবস্থা করে দিলে অনেকটাই দেখবেন যে এটা থেকে দূরে চলে আসছে। এজন্য বিয়ের ব্যবস্থা করা দরকার। আর সচেতন ফ্যামিলি যারা আছেন, এগুলো থেকে সাবধান। জুয়া খেলা, তাস খেলার মতো আর এই গুটি মুটি কি জাতীয় খেলা এখন আবিষ্কার হয়েছে, এগুলোর সাথে যুবকেরা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকতে পারো বিপদগামী হবে না। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবী। এক নম্বরে হলো কোরআন, দ্বিতীয় নম্বরে নবীর হাদিস, সুন্নাহ, আদর্শ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে থাকতে পারো তোমরা কখনো বিপদগামী যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর আরেকটা হাদিস, ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা সবাই জান্নাতে প্রবেশ করত, তবে তারা ব্যতীত যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অস্বীকার করে এমন কোন ব্যক্তি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আমাকে স্বীকার করে, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো না সেই যেন আমাকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বিশ্বনবীর আদর্শ যদি কেউ গ্রহণ করতে না পারে, বিশ্বনবীকে অস্বীকার করার মতো গুনাহ তার আমলনামায় যাবে। শুধু আমলনামায় যাবে এটুকুই শেষ নয়, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বাস্তবতার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার কথা কেন বললাম? চলে আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফার দায়িত্ব পালন করলেন হযরতে আবু বকর। কোরআন এবং সুন্নাহ দিয়ে না, কোরআন সুন্নাহর বাইরে? বলেন, কোরআন সুন্নাহ দিয়েই খলিফার দায়িত্ব পালন করলেন। তার জীবনী যদি আলোচনা করতে যা অনেক সময় লাগবে, শুধু এরপরে বলতে চাচ্ছি, হযরত আবু বকর ইন্তেকাল করার পরে, খলিফাতের দায়িত্ব শেষ করার পরে দায়িত্ব যিনি আসলেন তার নাম কি? হযরতে ওমর। হযরতে ওমর তিনিও বাস্তবতার ভিত্তিতে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ এবং রাষ্ট্র পরিচালনা খলিফার দায়িত্ব পালন করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম, যদি তোমরা, আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো সবখানে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। সম্মানিত হাজিরিন, বাস্তবতার ভিত্তিতে এক নম্বর আল্লাহর প্রতিনিধি হিসাবে তোমাদের কাজ করতে হবে। এক নম্বরে প্রতিনিধি আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। সবাই ছিল আল্লাহর প্রতিনিধি। আল্লাহ যা করতে বলেছিলেন পুঙ্খানুরূপে প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করেছেন নবী এবং রাসূলেরা। সুবহানাল্লাহ। এখন আর পৃথিবীতে নবী রাসূল নেই। যেহেতু নবী রাসূল পৃথিবীতে নেই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে তার রেখে যাওয়া উম্মতেরাই হচ্ছে প্রতিনিধি। কথা বলেন ঠিক না? কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নী
জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে তোমাদেরকে খলিফা হিসাবে বানিয়েছি, খলিফা হিসাবে বানিয়েছি, খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য তোমাদেরকে বানিয়েছি। আমাদের গ্রামে, আমাদের এলাকায় যারা কাপড় সেলাই করে তাদেরকেও কিন্তু খলিফা বলে। আপনাদের দিকে কি বলে? মাঝে মাঝে বলে নাকি? দর্জি বলে। তো দর্জি খলিফা। আমি এটার একটা কারণ বের করেছি, ভাবতেছিলাম দর্জিকে খলিফা বলার কারণ কি। আপনি একটা কাপড়ের টুকরা দিয়ে আসলেন দর্জিকে, একটা কাপড়ের টুকরা আপনি দিয়ে আসার পরে আপনার মাপজোক নিয়ে যা করতে বললেন, যদি করতে বলেন পাঞ্জাবি, পাঞ্জাবি বানিয়ে দিবে, জুব্বা করতে বললে জুব্বা বানিয়ে দেবে, পায়জামা করতে বললে পায়জামা বানিয়ে দেবে, অথবা যা করতে বলবেন সেটার মাপ নিয়ে সেটাই বানিয়ে দেবে। এ কারণেই তার নাম হয়েছে খলিফা বা দর্জি। সম্মানিত হাজরিন, আল্লাহ এই জমিনে আমাদেরকে খলিফা হিসাবে বানালেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে প্রতিনিধি হিসাবে বানিয়েছি। রাসূল পৃথিবীতে নাই, নবীরাও পৃথিবীতে নাই, এখন তোমরাই খলিফা। রাসূলের আদর্শগুলো মেনে চলার নাম হচ্ছে খলিফা। দর্জিকে যেমন কাটা কাপড় দিলে ঠিক করে দেয়, আমি আল্লাহর বিধান নবী রাসূল পালন করেছে তারা নাই, তাদের রেখে যাওয়া কাজটা আঞ্জাম তোমরা দিবে। দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ পোশাক যেমন দর্জির কাছ থেকে পাবে, পরিপূর্ণ ইসলামটা তোমাদের মাধ্যমেই জমিনে কায়েম থাকবে। এ কারণে আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বরে সম্পূর্ণ দিন পালনের মাধ্যমে বাস্তবতার ভিত্তিতে রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন, কিভাবে আমাদের সিস্টেমটা শিখিয়েছেন, সেটার উপর আলোচনা চলতেছে। পরিপূর্ণ দিন পালনের মাধ্যমে বলেন তো, আমরা যখন মশারির নিচে ঘুমাই, অর্ধেকটা মশারির বাইরে আর অর্ধেকটা ভিতরে নাকি? কথা বলেন। তাহলে ভিতরে পরিপূর্ণই ঘুমাই, ঠিক কি না? খাবার যখন খায়, অর্ধেক প্লেটে খাওয়ার পরে রেখে দিই, হাফ প্লেট খায় আর অর্ধেক প্লেট ছেড়ে দেই, এরকমটাকে করি। মানে খাওয়ার সময় পরিপূর্ণ খাই, পেট পরিপূর্ণ খাই। এবার বলেন, যখন ঘুমান তখন একটা চোখ বন্ধ করেন আর একটা চোখ খুলে ঘুমান, এরকম করেন নাকি? তাহলে খাবার সময় পরিপূর্ণটা, মশারির নিচে থাকলেও পরিপূর্ণটা, ঘুমানোর সময় পরিপূর্ণটা, প্রসাব পায়খানা করলেও পরিপূর্ণটা, সবখানে পরিপূর্ণটা করি। ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণটা মানার দরকার আছে না নাই? এই আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার লোকেরা, ভালো করে কান খাড়া করে শুনে নাও। যখন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করতে চাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকতে হবে, পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের ভিতরে। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, ঠিক কি না? নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত হাজিরিন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পরিপূর্ণ ইসলাম কেন মানবেন? আসমান এবং জমিনের উপরে মাঝে যত যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সব কিছু বিধান মানছে। জোরে বলেন কার? সবাই বিধান মানছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ। এক আল্লাহর বিধান মানছে, সবাই আল্লাহর বিধান মানছে।
পশু বলেন, পাখি বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, বতক বলেন, মুরগি বলেন, এভাবে করে দুনিয়াতে যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুই সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর হুকুম মানছে। সুতরাং আসুন পরিপূর্ণ ইসলাম মানার মাধ্যমে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যতটুকু আলোচনা হলো আগামী দিন হবে বাকি আলোচনাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নেতৃত্ব দিয়েছেন সমাজে, তার রেখে যাওয়া উম্মতেরা খলিফার দায়িত্ব পালন করবে কিভাবে নেতৃত্ব দিবে, তা দৃষ্টান্ত কোরআন ও হাদিসে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তারই আলোচনা আপনাদের সম্মুখে করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি সমাজ, রাষ্ট্র এবং গোটা বিশ্ব পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অগ্রাধিকার দিয়ে আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।